বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসতেছে এবং আপনারা দেখছেন সেই সব প্রোগ্রাম আমরা মোকাবেলা করতেছি এবং প্রোগ্রাম তো দিতেই পারে, ভিডিও বার্তা মিডিয়ার জগৎ প্রোগ্রাম দিতেই পারে এবং সেগুলো তো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দি আছে। তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব, তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। এই মুহূর্তে বাংলা একাডেমি বইমেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী সাদরিনা খন্দকার, আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। সাদরিনা, আগামীকাল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা এবং তার প্রস্তুতি চলছে, তো সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? লোপা, আগামীকাল থেকে অমর একুশে বইমেলা শুরু হবে, এজন্য আজকে পরিদর্শনে এসেছেন ডিএমপি কমিশনার। উনি নিরাপত্তা সহ বিভিন্ন দিক দেখছেন বলে আমাদের জানিয়েছেন। উনি একটু আগেই প্রেস ব্রিফিং করেছেন। উনি বলেছেন যে এবারের কয়েকটি পরিবর্তন এনেছেন। আগের বার মেলা চলাকালীন সময়ে যে টিএসসি থেকে দোয়েল চত্বর পুরাটা রাস্তা বন্ধ থাকতো, মানুষের জনদুর্ভোগ হতো। এবার এরকম হবে না, শুধু মেলা চলাকালীন সময়টুকু, যেইটুকু সময় মেলা চলবে সেইটুকু সময় বন্ধ থাকবে, আর বাকিটুকু সময় জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, যেন মানুষ সবাই চলাচল করতে পারে। এবং এখানে হচ্ছে 5টি দোয়েল চত্বর টিএসসি সহ 5টি পার্কিং জোন তারা চিহ্নিত করে দেবেন, যেন মেলার আশেপাশে মানুষ পার্কিং না করে ওই জায়গায় পার্কিং করে এবং ওখানেই যেন রিক্সা থেকে মানুষ চলাচল করতে পারে। তারা এবার বিভিন্ন ব্যবস্থার মধ্যে একটা ব্যবস্থা নিয়েছে যে মা আর শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং একটা সেন্টার করেছেন এবং ডিএমপি কমিশনার সবাইকে আহ্বান জানিয়েছেন যে আমাদের যেন মেলার পরিবেশ সুন্দর থাকে, এজন্য হকার মুক্ত থাকে, এজন্য পুলিশ, র্যাব সহ সবাই এখানে উপস্থিত থাকবেন এগুলো দেখার জন্য। এবং প্রতিবারে যে একটা অভিযোগ থাকে যে বাণিজ্য মেলা, বই মেলায় যে অতিরিক্ত মূল্যে খাদ্যদ্রব্য বিক্রয় হয়, সেটাও যেন এবার না হয়, এই ব্যবস্থাও তিনি গ্রহণ করেছেন বলে আমাদের জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।